একজন মেডিকেল পার্সনের জন্য তার লাইফের একটা ইন্টারেস্টিং পার্ট ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অ্যাটেন্ড করা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নওশিন। অনেক বছর পরে আজকে একটা ব্লগ আপলোড করার ইচ্ছা হলো, তো ভাবলাম যখন মেডিকেল ক্যাম্পেইনে যাচ্ছি তো সেটাই রেকর্ড করি। এটা ছিল আমার সেকেন্ড ডে অ্যাজ এন ইন্টার্ন ডক্টর ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে। লোকেশন ছিল চিকরগাছা লাউজানি গ্রাম। তখন সকাল 9টা বাজে আমরা আমাদের ভেন্যুতে চলে যাই। ওখানে পৌঁছানোর পরে এত পেশেন্ট ছিল, সবাই আমাদের অপেক্ষায়। তো সকালে আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের কাজ স্টার্ট করি। তার পরপরই আমরা রোগী দেখা শুরু করি। আর এত বিজি শিডিউল ছিল ওই সময়টুকু যে আদার্স কোনো ভিডিও নিব বা ছবি তুলবো সেরকম সময় হচ্ছিল না। পরে আমার ফ্রেন্ড কিছু ছবি তুলে দিয়েছিল অ্যান্ড মনে হবে যেন আমরা শুধু খাওয়া দাওয়ার ভিডিও করছি, বাট ওই সময়টুকু এত পেশেন্ট ছিল যে তাদের দেখে শেষ করা ছিল না। দেন এই যে লাঞ্চ বক্স, তারা আমাদেরকে লাঞ্চও প্রোভাইড করছিল। আর এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে না বেশিরভাগ মানুষ ছিল তারাই যারা কখনো চিকিৎসা সেবা পায়নি অথবা পেয়েছে কিন্তু আর্থিকভাবে এতটাই আনস্টেবল যে তারা সেই মেডিকেশনটা কন্টিনিউ করতে পারেনি। আর আমাদের অথরিটি যেহেতু ফ্রিতে মেডিসিন ডিস্ট্রিবিউট করছিল, তো পেশেন্টের এই আশাটা ছিল যেন তারা ফ্রিতে মেডিসিনগুলো পায়। আমাদের দেশের মানুষ চিকিৎসা সেবা থেকে এতটাই বঞ্চিত যে এই ছোট্ট সময়ে তাদেরকে ইভ্যালুয়েট করে ট্রিটমেন্ট করা উইদাউট এনি ফলো আপ, এটা খুবই ডিফিকাল্ট। তারপরেও না গ্রামের সহজ সরল মানুষগুলো আমাদের কাছে এত আশা নিয়ে আসছিল যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যতটুকু পারি। আমরা ইন্টার্ন ডক্টররা ছিলাম, আমাদের সাথে মেডিকেল অফিসাররা ছিলেন, আমাদের সিনিয়র স্যার ম্যামরা ছিলেন। দেন ওই দিন আমরা ক্যাম্প শেষ করে ফিরে আসি। আর এটা ছিল জুলাই শহীদ জাবির আলামিন স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইন। এরপর আমাদের অথরিটি আমাদেরকে ইনভাইট করে ডিনারে, অ্যান্ড অ্যাপিটাইজার ছিল ফুচকা, বাট আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। আমার ফাঁকা প্লেটের ভিডিও দেখে আমার ফ্রেন্ড হাসছিল। অ্যান্ড আমরা একটু আগেই চলে গিয়েছিলাম আমাদের অডিটোরিয়াম, তখনও ফাঁকা ছিল, গেস্টরা সবাই এসে পৌঁছায়নি। তারপর সব গেস্টরা আসলে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হয়। আমাদের অ্যারাউন্ড 24 মেবি মেডিকেল ক্যাম্পেইন করার কথা আছে, তো অর্ধেক মতো শেষ হয়েছে, 10টা অ্যারাউন্ড। তো তার মাঝে এই প্রোগ্রামটা ছিল। এই প্রোগ্রামটা অনেকটা ডিসকাশন সেশন ছিল যে এই কদিনে আমাদের যে প্রবলেমগুলো ফেস করছি তো সেগুলো সলভ করে ইন ফিউচার ক্যাম্পেইন করতে যাতে প্রবলেম না হয় সেটারই একটা ডিসকাশন সেশন ছিল। আর আমরা যেহেতু ইন্টার্ন ডক্টর, এটা আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। অ্যাজ এ ডক্টর আমরা কিন্তু একদমই ফ্রেশার। মানুষ যে চিকিৎসা সেবা থেকে এতটা বঞ্চিত সেটা আসলে গ্রামে না গেলে বোঝা যায় না। এটা আমি 2টা দিন আমি ক্যাম্পেইনে গিয়েছি, সেটা থেকে আমি অ্যাটলিস্ট এটা বুঝতে পেরেছি। অ্যান্ড ভেরি আনফর্চুনেট যে তাদের জন্য আমরা বেসরকারিভাবে ততটা কিছু করতেও পারি না যতটা তাদের আসলে দরকার। আর সেটার জন্য অবশ্যই সরকারকে দেখতে হবে। এদেশের মানুষ শুধু কেন জানি চিকিৎসকের উপরে দোষ দেয়, কিন্তু ব্যবস্থাপনার উপরে কিন্তু কেউ নজরদারি করতে চায় না। أعوذ بالله من الشيطان الرجيم পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পরে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হয়। এই ক্যাম্পের আয়োজন মানবিক এই উদ্যোগে আরো সহযোগিতা করছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও আকিস বেকারস লিমিটেড। সাতটি উদ্বোধন করেন শহীদ জাবির আলামিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মসলিউদ্দিন ফরিদ। মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ একজন চিকিৎসক রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করছেন, কাজ করছেন নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্টরা। ক্যাম্প সরাসরি তদারকি করছেন ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ, নিজে রোগীও দেখছেন তিনি। স্বাস্থ্য সেবা এটাকে কেউ মনে করবে না যে আমরা সাহায্য করতেছি, এটা একটা মানুষের অধিকার, মৌলিক অধিকার। আর এই কথাটাই স্যার বলছিলেন, আমাদের সার্ভিসটা এনাফ না, যতটা মানুষের দরকার। সকল মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব না, অবশ্যই সরকারি স্বাস্থ্য সেবা দরকার। আজকে আমরা আপনাদের জন্য ক্যাম্প করেছি, কিন্তু এই ক্যাম্পের মতো সার্বিক স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব না, এটা হলো সার্বিক। এরপর মেইন প্রোগ্রামের পরে আমরা ডিনারে চলে যাই। আর ডিনারের মেনুতে আমাদের বুফে সিস্টেম ছিল। অ্যান্ড আমি কেন জানি একটু বেশি খাবার নিয়েছিলাম আবেগের বশবর্তী হয়ে। পরবর্তীতে আমার ফ্রেন্ডকে আমি সেটা শেয়ার করি, আদারওয়াইজ খাবারগুলো নষ্ট হতো। অ্যান্ড এটা আমাদের কলেজ ক্যাম্পাসের নাইট ভিউ। চলে যাওয়ার সময় জাস্ট একটু রেকর্ড করলাম। আর এটা হসপিটাল বিল্ডিং।
সো ওভারঅল দিনগুলো খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।